সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ব্যাটারি বারবার বসে যাচ্ছে, কারণ কি, কিভাবে এই সমস্যা আপনি সমাধান করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকটিতে আপনি নতুন ব্যাটারি লাগাচ্ছেন, আপনার বাইকের ব্যাটারি বসে যাচ্ছে। বসে যাওয়ার কারণ প্র্যাকটিক্যালি আমি আজকে আপনাদের দেখাবো। সর্বপ্রথম যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে চার্জিং কয়েল চেক করতে হবে। এই ম্যাগনেট কভারের ভিতর একটি চার্জিং কয়েল লাগানো আছে এরকম, যেটাকে বলা হয় আলমিসার। এই যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার্জিং কয়েল। এখন আপনার বাইকের চার্জিং কয়েল যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে। এখন আপনার বাইকের চার্জিং কয়েল ঠিক আছে, আপনি কিভাবে বুঝবেন বা নষ্ট হয়ে গেছে কিভাবে বুঝবেন? আপনার লাগবে মাল্টিমিটার। আমি মাল্টিমিটার ওহমসে সেট করলাম। ওহমসে সেট করার পর আমাদের কি করতে হবে, আলমিসার থেকে যে তারগুলি উঠছে আপনার এখানে জানতে হবে চার্জিং কয়েলের তার কোনগুলা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লুর মধ্যে হোয়াইট কালার, এই দুটি তার, এই দুটি তার হচ্ছে চার্জিং কয়েলের তার। আমি এই দুটি তারের সাথে মাল্টিমিটার সেট করে নিচ্ছি। চার্জিং কয়েল আমাকে মাল্টিমিটারের মধ্যে কত দেখাচ্ছে, 000.98। চার্জিং কয়েলের রেজিস্টার কত থাকতে হবে, 0.9 থেকে 1.1 ওহমস। যদি এর ভিতর থাকে সেক্ষেত্রে আপনার বাইকের চার্জিং কয়েল ভালো আছে। আলমিসার চেক করলাম চার্জিং কয়েল ভালো আছে কিনা, মাল্টিমিটার দিয়ে আমরা চেক করে দেখলাম চার্জিং কয়েলের রেজিস্টার একদম পারফেক্ট আছে, এই বাইকের চার্জিং কয়েল ভালো আছে। এখন আমাদের চেক করতে হবে এই বাইকের আর ইউনিট ভালো আছে কিনা। আর ইউনিট ভালো আছে বা খারাপ আছে আপনি কিভাবে বুঝবেন? আমি মাল্টিমিটারের তার ব্যাটারির সাথে সংযোগ করতেছি, স্টার্ট করলাম এবং বাইকের আরপিএম একটু বাড়াতে হবে। তো বাইকের আরপিএম বাড়ানোর সাথে সাথে মাল্টিমিটারের মধ্যে আমাকে 14 পয়েন্ট প্লাস দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি ধরে নিব এই বাইকের আর ইউনিট ভালো আছে 14.55। এর ভিতর যদি দেখায় সেক্ষেত্রে ধরে নিবেন আপনার বাইকের আর ইউনিট একদম পারফেক্ট আছে, ভালো আছে। যদি 14 পয়েন্টের নিচে দেখায় আর ইউনিটের ভোল্টেজ, সেক্ষেত্রে আপনার বাইকের আর ইউনিট পরিবর্তন করে নেবেন। যদি 14.55 উপরে দেখায় আপনার বাইকের ব্যাটারিতে ওভার ভোল্টেজ ঢুকতেছে, আপনার বাইকের আর ইউনিট পরিবর্তন করতে হবে। আর চার্জিং কয়েল থেকে যদি রেজিস্টার যদি কম বেশি দেখায় সেক্ষেত্রে চার্জিং কয়েল আপনাদের পরিবর্তন করতে হবে। যদি আপনার বাইকের ব্যাটারি ফুলে যাচ্ছে বা বসে যাচ্ছে, লো ভোল্টেজ আসলে ব্যাটারি বসে যাবে আর ওভার ভোল্টেজ আসলে ব্যাটারি ফুলে যাবে। এবং আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে, প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারি 3 ঘন্টা করে সার্ভিস সেন্টার থেকে 5 এম্পিয়ারে চার্জ করবেন। এবং আপনার বাইকের এই যে ব্যাটারির সাথে যে টার্মিনাল লাগানো আছে এই দুটি টার্মিনাল খুলে পরিষ্কার করে দিবেন এবং টার্মিনালের গায়ের মধ্যে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি, আমার মতো করে চেক করবেন, আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।